রাজবাড়ীর কালুখালী উপজেলার মোহনপুর এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার 23 আগস্ট দুপুর 2টার দিকে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে দৌলতদিয়া ঘাটগামী সরকার পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়াগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাকের চালক আসলাম ট্রাকের মধ্যে আটকা পড়ে। চালককে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দরজা ভেঙে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার মহরের ছেলে। দুর্ঘটনার পর প্রায় 1 ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বাসের যাত্রী ফরহাদ হোসেন জানান, আমি চালকের পেছনের আসনে বসেছিলাম। হঠাৎ দেখি চালক একটি পাট বোঝাই ছোট গাড়িকে ওভারটেক করতে গিয়ে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে চালক লাফিয়ে পড়ে পালিয়ে যায়। তারপর আমার জ্ঞান ছিল না। স্থানীয়রা আমাকে নিয়ে নিচে নামিয়ে আনে। আরেক যাত্রী আলামিন বলেন, বাসটি অতিরিক্ত গতিতে চালানো হচ্ছিল। চালকের বেপরোয়া আচরণের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। আমাদের অনেকেরই সামান্য আঘাত লেগেছে। পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুনুর রশিদ জানান, দুর্ঘটনার পর বাস চালক ও তার সহকারী পালিয়ে যায়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আজ দেখলাম আপনার আমি সামনে এই সিটে বসাছিলাম, এই পাশে একটা নাকা হাম্বা গাড়ি মতো ছিল, এই বাম পাশে। তাই এই গাড়ি যখন ক্রস করে ট্রাক আসতেছিল, মানে জায়গা পায় নাই, তখন মুখোমুখি একদম লেগে গেছে, মারে গেছে, পড়ে গেছি। পরে আর নেই, মানে কি হবে কি আর দেখলাম ইনি অজ্ঞানে পড়ে আছে। আর আমার বাইরে আছে জানলায়, দেখেও অনেক মানুষ ইনজুর্ড হয়েছে, অনেক মানুষ। একটা আপা ইনজুর্ড হয়ে ওই বাড়ির মুখ চলে গেছে, শুয়ে রয়েছে, নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে ওই আপা। 10টা ট্রাক মামা এখানে এই সাইডটা ক্রসিংটা ঠিক হয় নাই। বাসের ক্রসিংটা ঠিক হলে সমস্যা হতো না। বাসের ক্রসিং কিভাবে কি হলো? আপনার তো অসুস্থ বললেন তো, দেখি ধরা লাগবে না। আচ্ছা, আমি বাসের ড্রাইভারের পাশে বসেছিলাম, তো দেখলাম বাসটা ওভারটেক করবে। পাশে একটা পাট বড় একটা ছিল, গাড়ি ছিল, ওইটা ওভারটেক করতে সামনে থেকে দেখি ট্রাক আসে। এখন ট্রাক যখন লাগা অবস্থা, তখন দেখলাম ড্রাইভার লাফ দিল। ড্রাইভার লাফ দিয়ে চলে গেলে আমি পাশেই ছিলাম আর কি। আমার ফোনটা পড়ে গেছে, এটা হচ্ছে ড্রাইভারের ফোন মেবি। আমার ফোনটা খুঁজতে গিয়ে পরে এই ফোনটা পাই, এতটুকু। এরপর আর কি হয়েছে আমি জানি না ভাই। হ্যাঁ, অনেকেই দেখলাম যে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, মাথা ফেটে গেছে, পিছনে যারা ছিল। আমার নাম হচ্ছে ফরহাদ। আমি পাংশা থেকে ফরিদপুর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। বাসের ড্রাইভার হলো খুব খারাপ। কোথা থেকে বাসে উঠছিলেন কি দেখি? আমি বাসে উঠে না, আমি একটা ড্রাইভারই, আমি ট্রাক ড্রাইভার। এই শহরের বাচ্চারাই বাসের ড্রাইভাররা, এরা খুবই খারাপ। এরা যে রাস্তায় গাড়ি চালায়, এদের তো গাড়ি চালানো হয় না। এদের একটা প্যাসেঞ্জারের জন্য এরা গাড়ি চালায় 100। এরা মানুষকে মানুষই মনে করে না, এর পিছনে 60 জন যাত্রী থাকে। এদের দানে মানে একটু মায়া দেয়, তাদের বলতেও নাই। আপনি ছিলেন গাড়িতে? এই যে সামনে সিটে ছিলাম। বলেন তো এই যে কি 10 টাকা কিভাবে অ্যাক্সিডেন্ট হলো? এটা আমাদের ধরা লাগবে না। আমরা এই বাসে যাচ্ছিলাম, তো আমি পাখা থেকে উঠছি। তো এই বাসটা ওনার সাইডে ছিল, আমাদের এই পরিবহনটা বাম পাশে পাটের গাড়ি ছিল। ওই পাটের গাড়ি ওভারটেক করতেছে, সামনাসামনি পুরা খাইছে। 10 টাকা দোষ বাঁচানোর, মানে দেখা যাচ্ছে দোষ বাঁচানোর। আপনারা কি বাসের যাত্রী? না